হাই ফ্রেন্ডস, বং ট্যাডি ফুড চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আজ আমি তৈরি করব পেঁয়াজকলি, আলু, বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝাল। তো চলো, খুবই সহজ একটা রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আমি ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি 6টা। ট্যাংরা মাছগুলোর সাইজটা একটু বড় আর পেটে একটু ডিমও আছে। নিয়েছি একটা মাঝারি সাইজের আলুকে একটু সরু করে কেটে নিয়েছি। নিয়েছি এখানে 5-6টা পেঁয়াজকলি আর নিয়েছি অর্ধেকটা বেগুন, সেটাকেও আমি একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি। নিয়েছি এখানে 6 কোয়া মতো রসুন। মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। আর যেহেতু ট্যাংরা মাছ একটু ফাটে, তাই একটু সর্ষের তেল দিয়ে যদি মাছটা মাখা যায় তাহলে কিন্তু ফাটে না আর মাছটা ভাজতেও সুবিধা হয়। যে কোনো আঁশ ছাড়া মাছই একটু ফাটতে চায়, সেক্ষেত্রে যে কোনো আঁশ ছাড়া মাছেই আমরা এই তেলটা ব্যবহার করতে পারি। ভালোভাবে মেখে নিয়ে আমি এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তেল গরম করে নিয়েছি। 1 টেবিল স্পুন মতো তেল দিলাম। খুব বেশি তেল দিলেও কিন্তু মাছ ফাটে। তেলটা খুব ভালো করে গরম হয়ে আসলে আমি মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম। মাছের একটা পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি এটা উল্টে দিচ্ছি। আর মাছটা উল্টানোর সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে নিয়ে তারপরে উল্টাতে হবে। এবার আবারও গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে আর এক পিঠ ভালোভাবে ভেজে নিচ্ছি। ঠিক 2 মিনিট বাদে আবার ঢাকাটা তুলে নিলাম। এবার কিন্তু আমার মাছগুলো সমস্ত ভাজা হয়ে গেছে। এবার আমি এটা তুলে নিচ্ছি। বাকি তেলটার মধ্যে আমি বেগুনটাও ভেজে নিচ্ছি। বেগুনের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন আর দিয়ে দিচ্ছি একটু হলুদ। নুন হলুদ দিয়ে বেগুনটা আগে ভেজে ভালোভাবে তুলে নিলে মাছের ঝোলে দেওয়ার পর বেগুন গলে যায় না আর খেতেও ভালো লাগে। বেগুনটাও আমার ভাজা হয়ে গেছে, বেগুনটাও এবার আমি তুলে নিচ্ছি। এবার বাকি তেলটার মধ্যে আমি আর একটু তেল অ্যাড করে দিলাম আর এর মধ্যে আমি থেতো করে নেওয়া 6 কোয়া রসুনকে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে রসুনটা আর তার সাথে আমি আলুটাও দিয়ে দিচ্ছি। আলু আর রসুন একসাথে আমি একটু ভালোভাবে ফ্রাই করে নেব। ভালোভাবে ভাজার জন্য এর মধ্যে আমি আন্দাজ করে নুনটা পুরোটাই দিয়ে দিলাম মাছের ঝোলে দেওয়ার জন্য, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো। 2 মিনিট ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো। একটা টমেটোকে আমি একটু বড় বড় করেই কেটে এর মধ্যে দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পর আমাদের একটু ভালো করে কষিয়ে নিতে হবে যাতে করে টমেটোটা গলে আসে। আর এর মধ্যে আমি গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। ভালোভাবে নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলিগুলো। পেঁয়াজ কলিটা দেওয়ার পরও কিন্তু আমাদের ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে মশলাটার সাথে। এরপর আমি এটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রাখলাম যাতে করে পেঁয়াজ কলি, আলু সবটাই ভালোভাবে সেদ্ধ হয়ে আসে আর কষানো হয়ে যায়। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা দেওয়ার পরও আরও 2 মিনিট মতো একটু কষিয়ে নিচ্ছি। ভালোভাবে মশলা কষানো হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ উষ্ণ গরম জল। জলটা দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি।
এরপর ঝোলটা ফুটে ওঠার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। তো ঝোলটা ফুটে ওঠার পর আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এটা ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট বাদে আমি ঢাকাটা সরিয়ে নিলাম। এরপরে মাছগুলো একটু উল্টে দিচ্ছি যাতে করে দুটো পিঠই ভালোভাবে আমাদের সেদ্ধ হয়ে আসে। আর সমস্ত সবজিও আমার কিন্তু ঠিকঠাকভাবে সেদ্ধ করা হয়ে গেছে। এবার একটু ফুটিয়ে নিতে হবে মাছের ঝোলটাকে। আর তার আগের মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা বেগুন। যেহেতু বেগুনটা ভাজাই আছে তাতে আর সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই। 2 মিনিট মতো একটু ফুটিয়ে নিলাম মাছের ঝোলটা। দেখো একদম কমপ্লিট হয়ে এসছে। এরপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে আমি বেশি ফোটাচ্ছি না, তাহলে কিন্তু ধনেপাতার যে গন্ধটা সেটা নষ্ট হয়ে যায়। এবার একটু ভালোভাবে খুন্তি দিয়ে হালকা করে আমি মিশিয়ে নিচ্ছি। এরপর এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করব ভাতের সাথে। গরম গরম ভাতের সাথে এরকম ট্যাংরা মাছের ঝাল অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো। ভালো লাগলে আমাকে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এতক্ষণ এই রেসিপিটা দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ।